আসসালামু আলাইকুম গাইস, অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করছি সবাই ভালো আছেন। তো এত সুন্দর একটা রান্না নিয়ে আসলাম, আমার ছেলেকে দিলাম ক্যামেরা ধরতে। তো ভিডিওর কি হাল করেছে দেখতে থাকুন। এই তো এখন আমার সবজি রান্না শেষ। তো আজকে সবজি রান্না করলাম শীতকালীন সবজি। শীতকালে সবজি না হলেই চলে না। আর এই পাশে দেখুন, এই তো ভাতটাও হয়ে যাচ্ছে। তো এখন আমি সবজিটা নামিয়ে নেব, তারপরে এই তো রান্না করব এখন বাচ্চাদের জন্য মুরগি। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, আমি কিভাবে রান্না করি। এই তো এখন আমার সবজিটা রান্না শেষ, আমি এখন বেড়ে নেব। এপাশে আরেকটা রান্না বসাবো। শুরু হলো কবে? শুরু ঠিক আছে, ভিডিও কিন্তু করতেছি। এতক্ষণ এরম ভাবে যদি লড়া বসাইলাম মাখায়া দুখায়া সব খাতে রান্না। তো এদিকে দেখে দিচ্ছি, হতে থাকুক। আর এখানে আমি একটু করি চাউমিন রান্নার জন্য গোশটা ম্যারিনেট করে একটু রাখি। একটু আদা রসুন বাটা দিলাম, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া, তোমার পাও দেখা যায়। তারপর দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, তোমার পাও দেখা যায়। তারপর দেব একটু কত কিছু দেওয়া লাগে। গরম মশলার গুঁড়া, একটা ছোট চামচ নাই এদিকে। তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিছো, এখন তো কাইতে গোস হয়ে যাবে। মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, আর একটু দিচ্ছি। সরি, লবণ দিতে ভুলে গেছি। সাব্বাস সাব্বাস সাব্বাস। মেন জিনিসই দিতে ভুলে গেছি, এখন একটু লবণ দিয়ে দিলাম। যদি লবণ না দিতে তো খাইতে কেমন চা দিত। এই বয়স আমি সসটা রেডি করছি। সয়া সস। চাউমিনের আবার কোনো সস আছে? দিচ্ছি জাল টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টেস্টি সস। আর এখানে দেব 2-4 চামচ সয়া সস। চাউমিনের কি অন্য পদের সস হয়? ডাইলে সেটা বেড়ে নিচ্ছি। এপাশে দেখা, এখন গোস্তটা বাইজে নেব। সামনের থেকে দেখাবি, গোস্তটা আমি ম্যারিনেট করে রাখছিলাম, এখন এটা একে একে করে ভেজে নেব। পাতলা পাতলা করে কাটছি, ছোটো ছোটো সাইজ।
সব ডাইলা দাও একবারে, একবারে সব ডাইলা দাও। ওই উপরের ডি করো। ভিডিওতে তো তেল দেখা যায় না, শুধু দেখা যায় গোস্ত। চলো এখন আমার গোস্তটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠাই নিব। ঠিক সবাই চালু, জলদি উঠাইবা নাকি এটাই দাইতে থাকবে? এই তো উঠাই, ভাজা হোক ভালো করে। লাঠির চুলায় রান্না তো বেশি খেত পাই না, এই প্রথমবার লাঠির চুলায় চাউমিন রান্না করছি। এর আগে করছিলাম গ্যাসে, কিন্তু মাটির চুলায় রান্না করছিলাম না, আজকে প্রথম রান্না করলাম। এই হাঁড়িতেই উঠে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, ঢেলে দেবো ওইটা। এখন এখানে এদিকে দেখাও, এদিকে দিয়ে দেবো গাজর কুচি। ধর বসিয়ে দাও। আমরা তো গ্রাম গায়ে থাকি, আমাদের এখানে তো ক্যাপসিকাম পাওয়া যায় না, সেজন্য আমরা দিতে পারি নাই। আমাদের হাতের সামনে যা ছিল তা দিয়ে রান্না করলাম। এমনি গাজর হইতে আর কয় বছর লাগবে? তো এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ মরিচ কাটা। এখানে হালকা একটু লবণ দিয়ে দিই। এখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। তোরে যেটা বলে সুদাইতে বলে পড়ে না। এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। নুডলসটা দিয়ে দিলাম। এই চাউমিন কি পুরো বাটি বইটা তেলে দিবে এটার ভিতরে? তাই মজা আসবে না, লাল 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 পুরো বাটি ডাইলে দাও। পাস্তা বানিয়ে রাখছি, এখন এটা দিয়ে দিলাম। পুরো বাটি ডাইলে দিছে। এই সস এখন খাওয়া যাবে? একটু অন্যরকম লাগে কে? অন্য রকমের সস লাগে না? হ্যাঁ, দেখতে দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ স্বাদ হয়েছে। আমার চাউমিন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমার মেয়েটা শুধু গোস্ত বেছে বেছে নিছে, ও খাবে। দেখুন শুধু গোস্ত খাইতেছে। নুডলস নিয়ে খাও। খাও।
এখানে আমার ছোট্ট একটা লিংটু বাবা খাচ্ছে, তাকে দেখানো যাবে না সেজন্য দেখাচ্ছি না। এই তো দেখুন দেখা যায় কি না। হ্যাঁ, আমার নিংটু নিংটু বাপ্পা পাপ্পা। খাও তো বাবা, খাও। আমি দেখে দিচ্ছি। সাইদ রহমান, তুমি কি খাচ্ছো? ওই তো দেখুন আমার বাবা খাচ্ছে। এই যাও নুডলস খাও। এই যাও নুডলস এদিকে খাও। আমার বাবা আসছে গোসল করে, এখন গরম গরম চাউমিন খাবে। এই যে নুডলস। এভাবেই খাবা, প্লেটে খাবা না? খাবানি না। ওই যে আরেকজনে গোস্ত বাইসা বাইসা নিছে। দাঁড়া তোমার প্লেট